শুধু আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে নয়, আমাদের সংগঠনের আমাদের বিভিন্ন আলেমকে বিভিন্ন ধরনের নির্যাতন করেছিল শুধুমাত্র ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য। ইসলামের হক কথা তুমি যদি বিরত থাকো, ইসলামের হক থেকে যদি তুমি কি বিরত থাকো, তুমি যেরকম চাও সেরকম করতে পারবে, এরকম বিভিন্ন ধরনের কি লোভ দেখিয়েছিল। কিন্তু আমাদের আলেমগণ, আমাদের আল্লামা, আমরা যারা অনুসরণ করি তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই, তারা শাহাদাতের নজরানা পেশ করেছেন। বলেন ঠিক কিনা? ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. رسول আমার ভালোবাসা, রসুল আমার আলোসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. إن التياريح الصباب يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى
حسنت جميع خصاله صلوا عليه وآله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يكفر بالإيمان فقد حبط عمله وهو في الآخرة من الخاسرين صدق الله العلي العظيم قال النبي صلى الله عليه وسلم فأذن أنه لا يدخل الجنة إلا مؤمن أو كما قال عليه الصلاة والسلام পশ্চিম বলতলী এলাকাবাসী ও প্রবাসী সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ সাহেব, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রামের অহংকার মুসলিম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী এমপি, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ, ইতিমধ্যে আমাদের বলতলিতে উপস্থিত হয়েছেন হুজুর নাটোর থেকে উপস্থিত হয়েছেন 3টার মধ্যে। হুজুর এশারের নামাজের পর ইনশাআল্লাহ আলোচনা করবেন। আপনারা তাই এদিক সেদিক ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন এবং মঞ্চে উপবিষ্ট আমার উস্তাদ হযরত মাওলানা নূর হোসেন ফারুকী সাহেব এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য আমার উস্তাদতুল্লাহ আলেম উলামা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মঞ্চে এবং আমার সামনে উপস্থিত আছেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিয় সাংগঠনিক ভাইয়েরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সবার প্রতি এবং আমার শ্রদ্ধেয় শরমনা পর্দানশীল মা ও বোনের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার আমি আপনাদের সালাম দিচ্ছি, কষ্ট করে হলেও আপনারা সালামের জবাব দিবেন, কারণ এটা হচ্ছে ওয়াজিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হয়ে আলেমদের জবান থেকে মূল্যবান নসিহত শ্রবণ করার জন্য অত্র মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্য লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি এই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সব সময় যদি শুকরিয়া আদায় করতে পারি, জীবনের প্রতিটি মুহূর্তে দুঃখে হোক বা সুখে হোক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য অফুরন্ত নিয়ামত এবং রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমে আমার আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠায় সূরা ইব্রাহিমের 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم
ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা লাইন শাকারতুম লাযীদান্নাকুম, সব সময় আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে বহুগুণে নিয়ামত বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ামত বৃদ্ধির কথা বলেছেন, কিন্তু কতটুকু নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে সেটা উল্লেখ করেন নাই। কুরআনুল কারীমের আরো এক জায়গায় 14 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের 3 নম্বর পৃষ্ঠায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে, আসমানের তারকারাজি যদিও গণনা করা সম্ভব হয়ে যায়, জমিনের উপর বালুকণা কখনো যদি গণনাও করা সম্ভব হয়ে যায়, যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি তাকে নিয়ামত বাড়িয়ে দেব, ওই বালুকণা গণনা করা সম্ভব হলেও, তারকারাজি গণনা করাও সম্ভব হলেও আমার নিয়ামতের গণনা করা সম্ভব হবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যেই বান্দা আমার নিয়ামত পেয়ে আমার রহমতের উপরে বেঁচে থেকে, আমার দয়ার উপরে বেঁচে থেকে যেই বান্দা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তির মুখোমুখি করব। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে সব সময় নিয়ামতের শুকরিয়া আদায় করব। যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে নাই, তাদের অবস্থা আপনারাও দেখতেছেন। যারা আল্লাহর নিয়ামত পেয়ে, প্রভুর নিয়ামত পেয়ে ভারতকে, ইন্ডিয়াকে প্রভু হিসেবে গ্রহণ করেছে, তারা বাংলাদেশ থেকে জিল্লতির সাথে এই বাংলাদেশ থেকে বিদায় নিয়ে গেছে। বলেন ঠিক কিনা? যারা নিয়ামত পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে না, নিয়ামত পেয়ে মানুষের উপর জুলুম করবে, নিয়ামত পেয়ে মানুষের উপর অত্যাচার করবে, নিয়ামত পেয়ে ক্ষমতা পেয়ে আলেমদেরকে বিনা দোষে শহীদ করবে, আলেমদেরকে বিনা দোষে জেলখানায় দিবে, তাদের অবস্থা দুনিয়া এবং আখিরাতে জিল্লতির সাথে হবে। বলেন ঠিক কিনা? এই জন্য নিয়ামত পেয়ে, ক্ষমতা পেয়ে আমরা কখনো কারো উপর জুলুম করব না, কারো থেকে সাদাবাজি করব না, কারো উপর অত্যাচার করব না। এটা কোনো মুমিনের কাজ হতে পারে না। বলেন ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে শুধুমাত্র একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের অর্থ হলো, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হামিতা আমালু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ঈমান থেকে বিচ্যুত হয়ে যাবে, ঈমান থেকে সরে যাবে, ঈমান থেকে দূরে সরে যাবে, তাদের কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না, তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। একটা বিষয় ভালোভাবে গভীরভাবে চিন্তা করুন। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর অসংখ্য নিয়ামত দিচ্ছেন, অসংখ্য রিজিক দিয়েছেন, অসংখ্য ভবিষ্যতে রিজিক দিবেন, অসংখ্য বিপদ আপদ থেকে রক্ষা করতেছেন, আমাদেরকে সন্তান দিয়েছেন, আমাদেরকে ধন দিয়েছেন, আমাদেরকে সম্পদ দিয়েছেন। এই যে যেই সমস্ত সম্পদ দিয়েছেন, যেই সমস্ত নিয়ামত দিয়েছেন, এই সমস্ত সম্পদের চেয়ে সর্বোত্তম, সর্বোত্তম সম্পদ হলো ঈমান। ঈমানের চেয়ে আর বড় কোনো সম্পদ হতে পারে না। বলেন ঠিক কিনা? ঈমান কেন বড় সম্পদ হবে না? ঈমানের উপর তো ভিত্তি করে বান্দার দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা নির্ধারিত হয়। ঈমানের উপর তো ভিত্তি করে বান্দার সবকিছু বিবেচিত হয়। কারণ কুরআনুল কারীমের 1 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুমিনুনের 1ম আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
قد أفلح المؤمنون মুমিনরাই সফল, মুমিনরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। বলেন সুবহানাল্লাহ। মুমিন কারা? যারা ইমানের উপর অটল থেকে ইমান নিয়ে যারা মৃত্যুবরণ করতে পেরেছে তারাই হলো মুমিন। তারাই হলো কি? মুমিন। আল্লাহর নবী একটি হাদিসে বর্ণনা করেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হাদিস। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলতেছেন, ফাআযিন আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন। ও বেলাল, ফাআযিন, তুমি ঘোষণা দাও, তুমি ঘোষণা দাও, তুমি পাবলিশ করো, তুমি এলান করো, আন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, মুমিন ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউযুবিল্লাহ। এই যে মূল সার কথা হলো, আমরা যদি দুনিয়াতেও যদি সফলতা পেতে চাই, আখিরাতেও যদি সফলতা পেতে চাই, ঈমান এনে ঈমানের উপর অটল থেকে ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে, আর না হলে আমরা মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবো না। বলেন ঠিক কিনা? মুমিনের অন্তর্ভুক্ত হতে পারবো না। আমরা যারা মুসলমান ঘরের সন্তান, যারা মুসলমান ঘরে গ্রহণ করেছি, এটা এই ঈমানটাই হলো এটা আমাদের জন্মগত অধিকার। এটা আমাদের কি? জন্মগত অধিকার। আমাদের বাবা মুসলমান ছিল, আমাদের মা মুসলমান ছিল, এই জন্য আমরা কি? মুসলমান। আমরা জন্মগত অধিকার, জন্মগত অধিকার পেয়ে আল্লাহর দরবার, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি আমরা, আলহামদুলিল্লাহ। এটা আমাদের কি? জন্মগত অধিকার। এই জন্মগত অধিকার ঈমান, ঈমানদার ঘরে জন্মগ্রহণ করে আমরা ঈমান পেয়েছি। এই যে ঈমান আমরা পেয়েছি, এই ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি তাহলে আমরা ঈমানদার। তাহলে কি আমরা ঈমানদার? আর না হলে আমরা ঈমানদার হিসেবে গণনা করা আমাদেরকে হবে না, আমরা বিবেচিত হবে না। এই যে দুনিয়ার কোনো সামান্য সম্পদ যদি আমরা পাই, উদাহরণস্বরূপ আপনাকে একজন লোক 50,000 টাকা উপহার দিয়েছে, আপনি খুব অসহায় অবস্থায় আছেন, বা কেউ ভালোবেসে আপনাকে 50,000 টাকা উপহার দিয়েছে। এই 50,000 টাকা উপহার পেয়ে আপনি তাড়াতাড়ি ওই 50,000 টাকাগুলো নিয়ে বাড়িতে চলে আসবেন। তাড়াতাড়ি আলমিরা খুলে বা সুন্দুক খুলে আপনি ওই 50,000 টাকাগুলো ওখানে রেখে দিবেন। কারণ সুরের ভয় আছে, ডাকাতের ভয় আছে, সন্ত্রাসের ভয় আছে, সাদাবাজির ভয় আছে। এই জন্য এই টাকাগুলো হেফাজত করার জন্য কেউ যেন নিতে না পারে, আপনি সন্দুকের মধ্যে কি লুকিয়ে রাখলেন। অথবা আপনি কোনো একটা ছোটখাটো ব্যবসা করেন, ওই ব্যবসার মধ্যে ওই 50,000 টাকাগুলো যোগ করে আপনি দেখতে পাচ্ছেন যে আমার ব্যবসা আরও বাড়ানো যাবে, আমার সম্পদ আরও বাড়ানো যাবে, সেই ফিকির নিয়ে আপনি কি করেছেন? ওই 50,000 টাকা সম্পদে কি করেছেন? যোগ করেছেন। কারণ এটা আপনার কি? সম্পদ। এই সম্পদ নিয়ে আপনার কত চিন্তা, সম্পদ নিয়ে কি কত চিন্তা। ডাকাতের ভয় আছে, সুরের ভয় আছে, আবার এই সম্পদকে বৃদ্ধি করার জন্য ব্যবসার কাজে লাগিয়ে দিয়েছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক একটা সম্পদ দিয়েছেন, এই সম্পদ আমাদের কতটুকু গুরুত্ব সহকারে হেফাজত করা দরকার। দুনিয়ার সামান্য সম্পদ যদি আমরা এত গুরুত্ব সহকারে হেফাজত রাখতে পারি, দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ পুরো দুনিয়া বিক্রি করলেও এই সম্পদের সমান হবে না। এরকম সম্পদ আমাদের কতটুকু হেফাজত করা দরকার আপনি নিজেই বিবেচনা করেন। ঈমানদার ব্যক্তিদেরকে দুইটা জিনিস সব সময় আক্রমণ করার চেষ্টা করে। ঈমানদার ব্যক্তির দুইটা জিনিস সবচাইতে বেশি শত্রু। তার মধ্যে এক নম্বর হলো শয়তান, আর এক নম্বর হলো নফস। শয়তান সব সময় বান্দাদের পিছনে লেগে থাকে। বান্দাদেরকে কিভাবে ঈমান হারা করা যায়, বান্দাদের দিয়ে কিভাবে মানুষের উপর জুলুম করা যায়, বান্দাদের কিভাবে নামাজ থেকে সরানো যায়, বান্দাদের কিভাবে একে অপরের সাথে ঝগড়া লাগানো যায়, সব সময় শয়তান বান্দাদের পিছনে লেগে থাকে।
কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর ফেরেশতাদেরকে এবং শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন আদমকে সিজদা দেওয়ার জন্য। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করলো। ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো, কিন্তু ইবলিস নামক যেই শয়তান সে অহংকারের সহিত গর্বের সহিত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করেন নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তান ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ দিয়েছেন। তখন অনেক লম্বা ইতিহাস, আমি সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। শয়তান তখন আল্লাহ রাব্বুল আলামিনকে চ্যালেঞ্জ করেছিলেন, ওগো আল্লাহ, আমি আপনার বান্দাদেরকে পথহারা করব, আপনি শুধু জাহান্নাম সৃষ্টি করবেন, জাহান্নামে রেডি রাখেন, আমি আপনার বান্দাকে জাহান্নামে দেব, জান্নাতেও কোনো বান্দাকে দিয়ে দিতে দেব না। এর ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আপনার কোন বান্দাকে আমি সঠিক পথে চলার জন্য আমি আপনার কোন বান্দাকে আদেশ দিব না সঠিক পথ থেকে ফিরিয়ে নেওয়ার জন্য। সঠিক পথ যেন তারা ভুলে যায় সেই চিন্তা ফিকির আমি করব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, অতঃপর আমি তাদের ডান দিকে গিয়ে, অতঃপর আমি তাদের সামনে গিয়ে তাদেরকে প্রতারিত করব। ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া মিন খালফিহিম, তাদের পিছনে দিকে তাদেরকে প্রতারিত করব। ওয়া আন আইমানিহিম, তাদের ডান দিকে গিয়ে তাদেরকে প্রতারিত করব। ওয়া আন শামাইলিহিম, তাদের বাম দিকে গিয়ে তাদেরকে প্রতারিত করব। তাদেরকে আমি পথ থেকে সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে রাখব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। তখন শয়তান বলেছিল, আপনি শুকরগুজার যে কোনো বান্দা পাবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শয়তান থেকে যেন মানুষ হুঁশিয়ার থাকে, শয়তানের পদাঙ্ক যেন অনুসরণ না করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বারবার নিষেধ করেছেন, বারবার ঘোষণা দিয়েছেন, ও আমার বান্দারা, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। তোমরা মনে রাখো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। অনেক আয়াত এরকম রয়েছে, তারপরেও আপনাদের সামনে একটা আয়াতের কথা বলি। কোরআনুল কারীমের 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা সূরাতুল বাকারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদাররা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন ঠিক কিনা? যারা শয়তানের দোকায় পড়েছে, শয়তানের দোকায় পড়ে যারা ঈমান হারা হয়ে গিয়েছে, আবার এরকম অনেক মানুষ, ঈমান হারা মানুষ, সহজ সরল মানুষকে ঈমান হারা করার জন্য তাদেরকেও প্রতারিত করতেছে। বলেন ঠিক কিনা? যারা ঈমান হারা হয়ে গিয়েছে,
ইসলামী দল থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ইসলামী দল ত্যাগ দিয়েছে। আর যারা ইসলামী দল করে তাদেরকে যেন ইসলামী দল ত্যাগ করে, তাদেরকে এরকম উৎসাহিত করে বিভিন্ন ধরনের প্ররোচনা দিয়ে তাদেরকেও ইসলামী দল থেকে খারেজ করতে চায়, তারাও এক ধরনের একটা শয়তান। বলেন ঠিক কিনা? তারাও কি শয়তান? এই জন্য শয়তান রূপী মানুষদের থেকেও আমাদেরকে হুঁশিয়ার রাখতে হবে। আমাদের মনকে, আমাদের চিন্তা চেতনাকে শয়তান রূপী মানুষদের থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। এরপরে মানুষের প্রকাশ্য শত্রু হলো নফস। মানুষের প্রকাশ্য শত্রু 2 নম্বর কি? নফস। এই যে দুনিয়ার জমিনে যারা কোরআনের ভাষ্য মতে যারা মুশরিক, যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা পথভ্রষ্ট হয়েছে, সমস্ত মানুষ নফসের প্রতারণায় পড়ে তারা ঈমান হারাম হয়ে গেছে। বলেন ঠিক কিনা? যারা বেঈমান তারা কি নফসের দোকায় পড়ে কি হয়ে গেছে? ঈমান হারা হয়ে গিয়েছে। তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়ামান আযাল্লু মিম্মান ইত্তাবা'a হাওয়াহু বিগাইরি হুদাম মিনাল্লাহ ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। তার চেয়ে পথভ্রষ্ট আর কে হতে পারে যে আল্লাহর দ্বীন পেয়ে, আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেয়ে আবার আল্লাহর দ্বীন থেকে সরে গিয়েছে, আল্লাহর দ্বীন ত্যাগ দিয়েছে। তার চেয়ে দুনিয়ার জমিন আর কেউ পথভ্রষ্ট হতে পারে না। বলেন ঠিক কিনা? আমরা যদি আমাদের আশেপাশে, আমাদের সমাজ যদি ভালোভাবে খেয়াল করি, আমরা এমন কতগুলো মানুষ দেখব, ওই মানুষগুলো এক সময় ইসলামের জন্য কাজ করেছে, ইসলামের পথে ছিল, ইসলামের কথা বলেছে, ইসলামের হক কথা মানুষের কাছে পৌঁছে দিয়েছে, কিন্তু দুনিয়ার লোভে পড়ে, টাকার লোভে পড়ে, শয়তানের লোভে পড়ে তারা ইসলাম থেকে খারেজ হয়ে গিয়েছে। তাদের মতো বেঈমান, তাদের মতো পথভ্রষ্ট, তাদের মতো নাফাক দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনের ভাষায় আর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য ইমানের উপর অটল থাকাই হলো মুসলমানদের জন্য, মুমিনদের জন্য শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ নিয়ামত। বলেন ঠিক কিনা? তাদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন জালেম হিসেবে সাব্যস্ত করেছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। যারা হেদায়েত পাওয়ার পর হেদায়েত থেকে সরে গিয়েছে, হেদায়েতের বাণী পেয়েছিল, আবার হেদায়েতের বাণী পৌঁছানো, হেদায়েতের বাণী পাওয়ার পর আবার হেদায়েত থেকে সরে গিয়েছে, তারা হলো জালেম। আর জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত করেন না। বলেন নাউযুবিল্লাহ। এই যে আমরা যদি মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই বিন সালুলের কথা খেয়াল করি, সে আল্লাহর প্রতি ঈমান এনেছিল, রাসূলের প্রতি ঈমান এনেছিল, রাসূলের পিছনে নামাজও পড়েছিল, কিন্তু আবার কাফেরদের সাথে গিয়ে তাদেরকে বলেছে, আমি তোমাদের সাথে আছি, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের নিরাশ হওয়ার কোনো দরকার নাই, আমি তোমাদের সাথে আছি। এই রে নাম দ্বারা মুনাফিক, টাটকা মুনাফিক, মুনাফিকদের ঠিকানা জাহান্নামের নিম্ন স্তরে। বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমে মুনাফিকদের ব্যাপারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকদের ঠিকানায় হলো জাহান্নামের নিম্ন স্তর। বলেন নাউযুবিল্লাহ। যারা ইসলামের কথা এক সময় বলে জন্য কাজ করেছিল, আবার ইসলাম থেকে খারিজ হয়ে দুনিয়ার লোভে লালিত হয়ে গিয়েছে, তারা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী ছাড়া আর কেউ হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান হলো অত্যন্ত একটা অমূল্য সম্পদ। যেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী যে বুখারী শরীফকে রচনা করেছেন, বুখারী শরীফের একজন ব্যাখ্যাকার আল্লামা শামসুদ্দিন শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি একটি তার জীবনের আমলনামার, তার দৈনন্দিন জীবনের একটি ঘটনা বলেছেন।
প্রতিবেশী সম্পর্কে। তিনি বলতেছেন যে আমার এলাকায় 3 জন আবেদ ছিল, অর্থাৎ আল্লাহওয়ালা ছিল। তারা হজ করার জন্য হজের উদ্দেশ্যে ঘর থেকে কি হয়েছেন, বের হয়েছেন। হজের উদ্দেশ্যে বের হওয়ার পর কিছু দূর যাওয়ার পর তারা একটু হারান পেরেশান হয়ে এক জায়গায় আশ্রয় নিলেন। ওই জায়গাটা ছিল খ্রিস্টানের জায়গা, খ্রিস্টানের এলাকা। ওই খ্রিস্টানদের একজন মানুষের মেয়ে খুব সুন্দর, দেখতে সুন্দর ছিল। ওই 3 জন আবেদ হজের উদ্দেশ্যে যারা বের হয়েছিলেন তাদের একজন ওই খ্রিস্টানদের মেয়ের দিকে তারা কি হয়ে গিয়েছে, আপনার পাগল হয়ে গিয়েছে। ওই মেয়েকে বিবাহ করার জন্য সে পাগল হয়ে গিয়েছে। ওই 2 জন বন্ধু তাদেরকে অনেক বুঝালেন যে তুমি ওই দিকে খেয়াল করো না, আমরা হজে যাব, হজ করে আবার বাড়িতে ফিরে যাব। কিন্তু ওই 2 বন্ধুর কথা ওই ব্যক্তি পরোয়া করেন নাই। শেষ মুহূর্তে ওই 2 ব্যক্তি হজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। আর যেই ব্যক্তি ওই সুন্দরীর প্রেমে পড়েছেন, খ্রিস্টানদের মেয়ে প্রেমে পড়েছেন, ওই মেয়ের ঠিকানা জানতে চাইল। ওই মেয়ের বাবার সাথে কথা বলল যে আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। তখন খ্রিস্টান বলল তুমি যদি বিবাহ করতে চাও তাহলে তোমাকে অনেক বড় একটা দামি মোহরানা দিতে হবে। তখন ওই আবেদ বলল আপনি যেরকম দামি মোহরা আপনি যেরকম দামি মোহর আপনি চান আমি আপনাকে দিয়ে দেব, কোনো সমস্যা নাই। খ্রিস্টান বলল আমি তেমন বড় দামি মোহর চাই না, তুমি শুধু তোমার ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম যদি তুমি গ্রহণ করো তাহলে তোমাকে আমার মেয়ে বিবাহ দেব, আর না হলে মেয়ে বিবাহ দেব না। সে রাজি হয়ে গেল, আমি খ্রিস্টান হয়ে যাব। এদিকে তার বন্ধু যারা 2 জন হজ করতে গিয়েছিলেন তারা হজ শেষ করে বাড়িতে ফিরে আসলেন। দেখতে পেলেন তাদের বন্ধু আর ফিরে আসে নাই। কয়েক বছর যাওয়ার পর তারা একদিন সিদ্ধান্ত নিলেন আমাদের বন্ধুর তো খোঁজ নেওয়া দরকার, সে কোথায় আছে, আমাদের তো একটু খোঁজ নিতে হবে। আর এদিকে সেই বন্ধু ওই খ্রিস্টান মেয়েকে বিবাহ করে তাদের 2টা সন্তান হয়ে গেল। এক সময় সেই রোগাক্রান্ত হয়ে মারা গিয়েছে খ্রিস্টান অবস্থায়। কি অবস্থায়? খ্রিস্টান অবস্থায় সে মারা গিয়েছে। ওই যে 2 বন্ধু তাদের আগের জায়গায় এসে তাদের বন্ধুর খোঁজ খবর নিতে যাচ্ছেন, তখন লোকরা বলল যে তোমাদের বন্ধু তো খ্রিস্টান হয়ে গিয়েছে, তাদের সেই মেয়েকে বিবাহ করেছিল, 2টা সন্তান হয়ে গিয়েছিল, সে মৃত্যুবরণ করেছে। তখন ওই বন্ধু 2 জন কান্না শুরু করতে লাগলো, কাঁদতে কাঁদতে বলল আমার বন্ধুকে যে স্থানে সমাধি করা হয়েছে সেই স্থানটা কোথায়? সেই স্থানে যখন গেলেন তখন দেখতে পেলেন একজন মহিলা আর তার 2 সন্তান ওই যে সমাধির স্থানে দাঁড়িয়ে কান্না করতেছেন। তখন ওই মহিলার কাছাকাছি গিয়ে ওই মহিলা দেখতে পেলেন তাদের ওই 2 জন মানুষ কান্না করতেছে। জিজ্ঞেস করলো আপনারা কান্না করতেছেন কেন? আপনাদের বন্ধু কি মারা গিয়েছে এই জন্য কান্না করতেছেন? তখন ওই বন্ধুরা বলল আমার বন্ধু মারা গিয়েছে এই জন্য আমরা কান্না করতেছি না, আমার বন্ধু একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, ইসলামের উপর অটল ছিলেন, আমাদের সাথে হজে যাওয়ার জন্য রওনা হয়ে গিয়েছিলেন, কিন্তু আল্লাহর কি সে দুষ করেছিল আমরা জানি না, সে খ্রিস্টান হয়ে মারা গিয়েছে, এই জন্য আমরা আফসোস করে আল্লাহর দরবারে কান্না করতেছি। এই পরিস্থিতি থেকে ওই খ্রিস্টানের ওই যে মহিলা এবং তার 2 সন্তান তাদের কথাবার্তা শুনে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার কথা শুনে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা শুনে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি এই ঘটনাটা বলার দ্বারা কি বোঝাতে চাইছিলাম, যে ঈমান নিয়ে চলাফেরা করতেছি, এই ঈমান নিয়ে যতক্ষণ পর্যন্ত আমরা কবরে যেতে পারবো না ততক্ষণ আমাদের গুম হতে পারে না। সত্যিকারের মুমিন কখনো কি তার সবসময় চিন্তিত থাকে যে আমি কখন ঈমান নিয়ে আমি কবরে যাব। একজন আল্লাহওয়ালা একজন বুজুর্গ বলেছেন মুমিন
কখনো শান্ত হতে পারে না যতক্ষণ না সে কবরে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ঈমান নিয়ে অটল থাকতে পারে না, ততক্ষণ পর্যন্ত ওই মুমিন শান্ত হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য ঈমানের উপর অটল থেকে, ঈমানের উপর ইস্তেকামত থেকে আমাদেরকে সামনের জীবন অতিবাহিত করতে হবে। আমাদেরকে ঈমান নিয়ে কবরে যেতে হবে, তাহলে আমরা মুমিন হিসেবে সফলতা লাভ করতে পারবো। আর না হলে মুমিন হিসেবে আল্লাহর দরবারে আমরা সাব্যস্ত হবে না। বলেন নাউযুবিল্লাহ। কুরআনুল কারীমের ২৪ নম্বর পারার ১৯ নম্বর পৃষ্ঠায় সূরাতু হামিম সিজদার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ক্বালু ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, সুম্মা ইসতাকামু, এবং এইটার উপর অটল থাকবে, ইস্তেকামত থাকবে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর অটল থাকতে পারবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা আমার আল্লাহ রাব্বুল আলামিন পাহারা দিয়ে রাখেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, আল্লাহ তাখাফু, আমার আল্লাহ খুব দয়া করে মায়া করে তাদেরকে বলতেছেন, আল্লাহ তাখাফু, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমানের উপর অটল থেকেছো তারা শোনো, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের নিরাশ হওয়ার কোনো অবকাশ নেই, তোমরা নিরাশ হইও না। দুনিয়ার জমিনে মুসিবত আসতে পারে, দুনিয়ার জমিনে বিপদ আসতে পারে, কখনো ঈমান ছাড়বে না, ঈমানের উপর অটল থাকবে, তোমরা নিরাশ হবে না। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা শুনে রাখো জান্নাতের সুসংবাদ আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ঈমানের উপর অটল যদি থাকতে পারি, ঈমান নিয়ে যদি কবরে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলতে চাই, দুনিয়ার জমিনে কত লুবায়িত আমাদেরকে করতে পারে, আমাদেরকে ক্ষমতার লোভ দেখাতে পারে, আমাদেরকে সম্পদের লোভ দেখাতে পারে, আমাদেরকে ক্ষমতার লোভ দেখিয়ে আমাদেরকে যদি ঈমান হরণ করতে চাই, কখনো আমরা সম্পদের লোভ করব না, ক্ষমতার লোভ করব না। আল্লাহর নবীকে যেভাবে কাফেররা আল্লাহর নবীকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়েছিল, ও মুহাম্মদ, তুমি যদি মক্কার রাজত্ব চাও তোমাকে মক্কার রাজত্ব দেব, তুমি যদি মক্কার সুন্দরী মেয়েকে যদি বিবাহ করতে চাও আমরা তোমাকে মক্কার সুন্দরী মেয়েকে বিবাহ দেব, তারপরেও ঈমানের দাওয়াত তুমি বন্ধ করে দাও, এরকম কাফেররা বলেছিল না? কিন্তু আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান থেকে একচুল পরিমাণও বিচ্ছিন্ন হয় নাই, বরং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দুনিয়ার মধ্যে ইসলাম কায়েম করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার যত লোভ আমাদের বিভিন্ন ধরনের লোভে লুবায়িত করতে পারে, তুমি ওই দল ত্যাগ করো, তুমি আমাদের এখানে চলে আসো, আমরা তোমাকে জেলার পদ দিব, জেলার দায়িত্ব দিব, থানার পদ দিব, তোমাকে এমন কতগুলো পাওয়ার দিব, তুমি মন যা চাই তা করতে পারবে। এরকম আমাদের বিভিন্ন সাংগঠনিক ভাইদেরকে গত 15 বছর যাবৎ বিভিন্ন অফার দিয়েছিল। বলেন ঠিক কিনা? আমাদের আলেম আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকেও বিভিন্ন ধরনের আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে বিভিন্ন ধরনের অফার করেছিল যে আপনি শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলবেন না, কোরআনের সঠিক ব্যাখ্যা করবেন না, আপনাকে আমরা স্বাধীনভাবে বাংলাদেশের জমিনে বসবাস করতে দেব, আপনি স্বাধীনভাবে যা কিছু করতে চান করতে পারবেন, আপনি শুধু এগুলো কি করেন, বন্ধ করেন। শুধু আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহকে নয়,
আমাদের সংগঠনের আমাদের বিভিন্ন আলেমকে বিভিন্ন ধরনের নির্যাতন করেছিল শুধুমাত্র ইসলামের দাওয়াত বন্ধ করার জন্য। ইসলামের হক কথা যদি তুমি বিরত থাকো, ইসলামের হক থেকে যদি তুমি কি বিরত থাকো, তুমি যেরকম চাও সেরকম করতে পারবে, এরকম বিভিন্ন ধরনের কি লোভ দেখিয়েছিল। কিন্তু আমাদের আলেমগণ, আমাদের আল্লামা, আমরা যারা অনুসরণ করি তারা ঈমান থেকে বিচ্যুত হয় নাই, তারা শাহাদাতের নজরানা পেশ করেছেন। বলেন ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি সংক্ষিপ্তভাবে যেহেতু একটু কথা বলেছি বলে দিচ্ছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণের পর তার মুনিব উমাইয়া তাকে বলেছিল তুমি ইসলাম ত্যাগ করো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমার জীবন যেতে পারে তারপরও আমি ঈমান ত্যাগ করব না, ইসলাম ত্যাগ করব না। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে দিয়েছিল, আপনারা সবাই জানেন। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহ্বা দিয়ে যখন কালেমায়ে শাহাদাত পাঠ করেছিলেন, ওই জিহ্বা দিয়ে আপনার খেজুর গাছের ডাল পর্যন্ত ঢুকিয়ে দিয়েছিল যাতে করে কালেমায়ে শাহাদাত পাঠ করতে না পারে। এরকম করছিল, করে না? অবশ্যই করেছে। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান ছাড়েন নাই, ঈমানের উপর অবিচল থেকেছেন, ঈমানের উপর ইস্তেকামত থেকেছেন, ঈমানের উপর তিনি মৃত্যুবরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমরা সবাই বলি আমিন। যা আলোচনা করেছি ঈমানের উপর ইস্তেকামতের ব্যাপারে, ঈমানের গুরুত্ব নিয়ে যা আলোচনা করেছি, ঈমানের উপর ইস্তেকামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যারা আমাদেরকে মৃত্যুবরণ করেন সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আমরা সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।